হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলতে একদমই ভুলবে না। আজকে আমরা যাব সেই কৃষ্ণনগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী মাকে দর্শন করতে। এই যে গাইজ আমাদের জন্য একটা দাদা বুড়িমার প্রসাদ পাঠিয়েছে। এই যে গাইজ আমরা সবাই বেরোচ্ছি এখন। হাই গাইস, আমরা এখন মেলায় যাচ্ছি। আমি, আমার মামা, আমার দাদা, আর একটা মামা আমার নকুল। ফাইনালি গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে গাইজ আমার গাড়ির হ্যান্ডেল, এই যে গাইজ। আর এইখানে গাইজ আমাকে দেখে সবাই এত হাসছে যে আমি একটা কথা ভুল বলেছি, তার কারণে আমার গাড়ির হ্যান্ডেলটা ভেঙে গেছে। আমি সেটা বলেছি, কিন্তু আমার গোপ্রোর ট্রাইপডটা একটু ভেঙে গেছে। এইভাবে হাতে ধরে ভিডিও করতে হবে। এই যে সো এখানে আমি এক বোতল জল আর একটা ইনো কিনে নিলাম, কেননা আমার প্রচণ্ড আরে হেসকে হচ্ছিলো অ্যাসিডিটির কারণে। তো তারপরে আমি ইনো জলটা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের সেই জগদ্ধাত্রী পুজো, ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজো দেখার উদ্দেশ্যে। আর এখানে আমরা কৃষ্ণনগরের সেই পুজোর মেন স্পটে এখনো ঢুকতে পারিনি, জাস্ট প্রথম দিকেই আছি। আর এখানে গাইজ দেখো চারি সাইডে এত লাইট আর এত ভিড়, জাস্ট অসম লাগছে। আর মনটা যেন গার্ডেন গার্ডেন। আর গাইজ এখানে এত মেয়ে, এখানে এত মেয়ে, সত্যি কথা বলছি গাইজ। আমরা গাড়িটা এখানে পার্কিং করবো। এই হচ্ছে আমার দাদা, আমার দাদার কয়দিন পরে বিয়ে, সবার ইনভাইট থাকবে। সো গাইজ আমরা এখানে গাড়িটা রেখে সবাই হেঁটে হেঁটে যাবো, কারণ এখানে প্রচন্ড ভিড়। আর গাড়িটা হয়তো যেতে পারবো, কিন্তু সব হয়তো দেখতে পারবো না। আর প্রথমে আসতেই আমাদের সঙ্গে দেখা হলো আমাদের প্রথম মায়ের। আর কৃষ্ণনগরে কিন্তু সব মায়েরই একটি করে নাম আছে, কিন্তু আমি এই মায়ের নামটি একটু ভুলে গেছি, কেননা ভিডিওটা এডিট করছি অনেক দিন পরে। আর আমরা আছি এখন ঠিক কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে। আর এখান থেকে বুড়িমা মন্দিরটা কিন্তু একদমই সাইডে, একদমই কাছে। বাট আমরা কিন্তু এখন বুড়িমা মন্দিরে যাব না, আমরা প্ল্যান করেছি আগে সব মন্দির দেখব, তারপরে লাস্টে বাড়ি যাওয়ার সময় আমরা বুড়িমা মন্দিরটা দেখব। কেননা এখানে এত ভিড় যে এখন ঠিকভাবে হয়তো বুড়িমা মন্দিরটা আমরা এক্সপ্লোর করতে পারবো না। তো তার জন্য আমরা প্ল্যান করেছি বাড়ি যাওয়ার পথে বুড়িমা মন্দিরটা দেখব, আর তখন হয়তো আমরা বুড়িমা মন্দিরটা ঠিকভাবে এক্সপ্লোর করতে পারবো। আর গাইজ এইখানে কিন্তু এত ভিড় আর এত লাইটিং, মানে মোমেন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমার কথাগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছিল না, আর এখানে এত সাউন্ড হচ্ছিল, তার কারণে আমি ভয়েস ওভার করে তোমাদের বোঝাচ্ছি। আর এখানে আমার মামা একটু ড্যান্স করছে, কারণ আমাদের মনে এখন পুরোই ফুর্তি। ও দাদা, এই জায়গাটার নাম কি দাদা? এটার নাম হচ্ছে পোস্ট অফিসের মোড়, রাধানগর। এখন রাধানগর যাবো গাইজ, আমরা বুড়িমা দেখবো সবার লাস্টে। একটা প্যান্ডেলে এখন ঘুরিনি, বাইরে থেকে অনেকগুলো প্যান্ডেল দেখেছি। হাই বলে দাও কাকা। সো মনে অনেক আশা আর ভক্তি নিয়ে পৌঁছে গেলাম আমাদের সেই রানীমার কাছে। আর রানীমার দেখা পেয়েছি, একটুখানি প্রণাম করবো না তাই কখনো হয়, তাই মন ভরে একটুখানি প্রণাম করে নিলাম। আর সত্যি কথা বলতে আমরা এসেছি পায়ে হেঁটে আসার যে কষ্টটা, সেটা আমাদের কিছু মনেই হচ্ছে না, কেননা আমাদের মনে রয়েছে মাকে দেখার আশা আর অনেক 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 ফুর্তি। এটা কোথায় আসলাম? আমিনবাজার। আমরা এখন আছি আমিনবাজার গাইস। সো অনেকটা রাস্তা হেঁটে আসার পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমিনবাজার। আর আমিনবাজারের প্যান্ডেলটা বাইরে থেকে কত সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ। সো নেক্সট আমরা যে প্যান্ডেলটায় আসলাম, এখানে এসে আমার গায়ের পশম খারাপ হয়ে যাচ্ছে। এখানে অপরাজিতার একটা থিম করেছে, আর থিমটা দেখার পরে আমাদের আনন্দ উল্লাস কোথায় যেন একটা ওদা হয়ে গেল। সো নেক্সট আমরা চলে গেলাম মায়ের কাছে। আর মায়ের কাছে আমার একটাই চাওয়া, অপরাজিতার সমস্ত দোষীরা যেন তার যোগ্য শাস্তি পায়।
এটা গাইস রায়পাড়ার একটা থিম দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা থিম করেছে। তো চলো আমরা ভিতরে গিয়ে দেখি, আশা করি বাইরে থেকে ভিতরে আরো বেশি সুন্দর লাগবে, কেননা ওইখানে আমাদের মা আছে। গাইড আমাদের হাঁটতে হাঁটতে কাজ হয়ে গেছে, তাই আমরা একটু বসলাম। আবার গাইস ডাকছে, এখন কি করবো আর বুঝতে পারছি না। আমরা একটু বসে আবার যাবো। চলো মামা যাই, উঠে যাই। হাই গাইস, তোমরা সব কেমন আছো? আমরা তো খুব আনন্দ করছি। তোমরা কেমন আনন্দ করছো? আর আমার এই বন্ধু ইনবক্সে গিয়ে সবাই কমেন্ট করো। এখন ঘড়িতে বাজে রাত 2টো, আর আমাদের সমস্ত প্যান্ডেল দেখা কমপ্লিট, সমস্ত মায়ের দর্শন করা কমপ্লিট। আর আমরা যে উদ্দেশ্যে এসেছি, বুড়িমাকে দর্শন করার উদ্দেশ্যে এসেছি, তো এখন আমরা কিন্তু যাচ্ছি সেই বুড়িমা দেখার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু রাত 2টোর সময় ভিড় কিন্তু একটুও কমেনি। আমরা যেমন ভিড় দেখে গেছিলাম তেমনই কিন্তু ভিড়টা এখনও রয়েছে। গাইস ফাইনালি আমরা বুড়িমা মন্দিরের একদম গেটের সামনে। আর আমার গোপুরাতে চার্জ ছিল না, বুড়িমা মন্দিরে আসার জন্য, বুড়িমাকে দর্শন করার জন্য আমার গোপুরাতে একটু চার্জ আমি রেখেছিলাম। দেখো গাইস, এত সুন্দর একটা ডেকোরেশন। তো ফাইনালি আমাদের যে উদ্দেশ্যে এখানে আসা, বুড়িমাকে একটুখানি দর্শন করা, বুড়িমাকে একটু নিজের চোখে দেখা, তো সেটা আমাদের অনেক কষ্টে সফল হয়েছে। তো এখানে এত ভিড়, আমরা ভেবেছিলাম একটুখানি রাতে আসলে হয়তো ভিড়টা একটু কমবে, কিন্তু সেই ভিড়টা আরোই যেন বেড়েই চলেছে। আর এখানে ভিডিও করা মোটামুটি অসম্ভবই হয়ে উঠছিল। এখনও এত রাতেও এত ভিড়, এত গান বাজনা, এত আনন্দ ফুর্তি। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা সফল হয়েছে, এটাই আমাদের কাছে অনেক কিছু পাওয়া। তো বন্ধুরা, আমরা কৃষ্ণনগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছিলাম। তো আমাদের সমস্ত মা দর্শন করা কমপ্লিট, প্রতিষ্ঠিত বুড়িমা দেখা কমপ্লিট। আর এখন আমরা যাব বাড়িতে। আমাদের অনেক রাত হয়ে গেছে, আর আজকে আমরা প্রচণ্ড মজা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। সো আজকের মতো